আমরা চলে এসেছি শ্যামনগরের পৌষ মেলায়। আর মেলায় ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম কতগুলো রসে ডোবানো মালপোয়া আর জিলিপি। মেলায় ঢুকে এই খাবারের দোকানগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর দেখলে এগুলো খেতে ইচ্ছে করে। আর তারপরে দেখো কত বড় বড় ঢাকাই পরোটা। এই ঢাকাই পরোটা কিন্তু আমি একবারও টেস্ট করিনি। তোমরা যদি টেস্ট করে থাকো অবশ্যই জানাবে এটা কেমন লাগে খেতে। আমার তো একবার ট্রাই করার খুবই ইচ্ছা আছে, তবে হয়ে ওঠে না। আর এই দেখো, এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা। এখানে যে পুতুলগুলো থাকে আমার ভীষণ ভালো লাগে দেখতে। এইগুলো কিন্তু 12 মাসই থাকে, মানে এখানে এই দোকানগুলো পার্মানেন্ট। এখানে এই পুতুলগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে অনেক রকমের পুতুল, ছোট বড়, ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার। শুধু কিন্তু পুতুল নয়, এখানে রয়েছে ঠাকুরের সরঞ্জাম, বাড়িতে ইউজফুল সব জিনিসপত্র, কসমেটিক্স, মানে এখানে সব রকমেরই দোকান আছে। এখানে কিন্তু সব রকম জিনিসই বিক্রি হয়। আর আমি আগেই বললাম এই দোকানগুলো কিন্তু মেলার নয়, এইগুলো কিন্তু পার্মানেন্ট দোকান এখানকার, মানে এইগুলো 12 মাসই এখানে থাকে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিব মন্দিরের কাছে। এটা হচ্ছে শ্যামনগর শিব মন্দির। আর এইদিকে দেখো কি বড় বড় ল্যাংচা। এত বড় বড় ল্যাংচাগুলো দেখতে ভালো লাগলেও আমার কিন্তু খেতে ভালো লাগে না, মানে আমি এগুলো খাই না। আর আজকে আমরা মেলায় এসেছি বৈশাখী, মানে আমার ননদ, দিদিভাই মানে আমার যা, আর 3টে পুচকে। তো যাই হোক, এবার আমরা মেলার ভেতর দিয়ে চলে যাচ্ছি শ্যামনগর কালী মন্দির। এই কালীবাড়িকে কিন্তু অনেকে আবার মূলা কালীবাড়ি বলেও চেনে। তো যাই হোক, এই যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে মেলার দোকান। আর এই মেলার ভেতর দিয়ে চলে যাচ্ছি আমরা কালী মন্দিরের দিকটাতে। আর এই দেখো, এই হচ্ছে কালী মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা বারণ আছে, তাই তোমাদেরকে আমি বাইরে থেকেই মন্দিরটাকে শেয়ার করলাম। আর এই দিকটাতে দেখো কত ফুল, ভীষণ ভালো লাগছিল এই ফুলগুলোকে দেখতে। তবে এই জায়গাটা কিন্তু অ্যাড ছিল, আসল ফুলের দোকান তো এখানে। দেখো পুরো মনে হচ্ছে ফুলের বাগান। ভীষণ ভালো লাগে মেলায় এসে এই ফুলের দোকানগুলো দেখতে। আর এখানে দেখো কত রকমের বাচ্চাদের রাইডস, বাচ্চারা তো রাইডস দেখে চড়ার জন্য ভীষণ বায়না করছিল। তারপরে এই গেমসটা দেখার পর এটাতে ওঠার জন্য বায়না করছিল। তো যাই হোক, ওদের তো বায়না মাঝে মধ্যে রাখতেই হয়, তাই এটাতে চড়িয়ে দিয়েছি ওদেরকে। এটাতে উঠে কিন্তু ওরা ভীষণ খুশি, মানে ভীষণ আনন্দ করছিল সবাই মিলে, মানে ওরা 3জন মিলে ওপর থেকে স্লিপ খাচ্ছিল। ওইখানে একটা জাম্পিং ছিল, ওটাতে লাফাচ্ছিল, আর এত বলস, ভীষণ খুশি। তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই মাটির জিনিসের দোকানে। এখানে কিন্তু মাটির অনেক রকমের সবজি ছিল। তারপরে আমরা বাচ্চাদের জন্য কিছু মাটির সবজি নিয়ে নিলাম, মানে মাটির সবজিগুলো বাচ্চাদেরকে কিন্তু দিদিভাই কিনে দিয়েছিল। আর তারপরে আমি চলে এসেছি এই আচারের দোকানে। এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার ছিল। আর আমি নিয়ে নিলাম কিছুটা আমের আচার, ভাত দিয়ে খাবো বলে বাড়িতে। মানে ডাল ভাতের সঙ্গে কিন্তু আমের আচারটা ভীষণ ভালো লাগে খেতে। তাই আচার দেখে আর লোভ না সামলাতে পেরে আমিও কিছুটা আচার নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি এই চপের দোকানে। এখানে কিন্তু বিভিন্ন রকমের চপ পাওয়া যাচ্ছিল। আর এইখানে দেখো গরম গরম বেগুনি। এই গরম গরম বেগুনির লোভ না সামলাতে পেরে আমি নিয়ে নিয়েছি বেগুনি। মানে এটা কিন্তু দিদিভাই খাওয়ালো আমাদেরকে, আর যে যা পছন্দ করেছে তার জন্য সেটাই নেওয়া হয়েছে। আমি নিয়ে নিয়েছি বেগুনি, যেহেতু আমি বেগুনি খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল, আর বেগুনিটাও বিশাল আকারের ছিল। আমি আর দিদিভাই নিয়ে নিয়েছি বেগুনি। আর এদিকে বৈশাখী বৈশাখীর ছেলে নিয়েছে ডিমের চপ, আর মাম্মা আমার বাবার নিয়েছে ভেজিটেবল চপ। তো আমরা এখানে বসেই চপ খেলাম। আর এই দেখো, এখানে একটা কয়েকশো বছরের পুরনো বিল্ডিং। ভীষণ ভালো লাগে এই পুরোনো দিনের বিল্ডিংগুলো দেখতে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি শ্যামনগরের বিখ্যাত পরোটার দোকানে। এখানে বৈশাখী আমাদের সবাইকে পরোটা খাওয়ালো। তো আমি পরোটা খেয়ে বাড়ির জন্য কিছুটা পার্সেল নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমাকে আবার মেলার ভেতরে আসতে হয়েছে। বাবান স্প্রিং নেবে বলে বায়না করছিল, তাই এখন ওর বায়নাটা আবার রাখতে হচ্ছে আমাকে। একদমই ও বাড়ি যেতে চাইছিল না, বলছে আমাকে আগে স্প্রিং কিনে দাও তারপরে আমি বাড়ি যাব। তাই আবার সেই চলে আসতে হলো আমাকে মেলার ভেতরে। আর এই দেখো, এখানে একটা ব্যাগের দোকান। কি সুন্দর সুন্দর ব্যাগ এখানে বিক্রি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তবে আমি কিন্তু একদমই ব্যাগ ট্যাগ বা কিছুই আমি কিনিনি। তবে বাবান এই যে এদিকে দেখো স্প্রিং নিয়ে নিয়েছে মাত্র 10 টাকা দিয়ে। ওর বায়না এটাই ছিল, 10 টাকার একটা স্প্রিং। তো যাই হোক, ও স্প্রিং নেওয়া হয়ে গেছে। আর আমরা চলে এসেছি এবার স্টেশনে। এবার আমরা সবাই মিলে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এই দেখো, তারপরে আমাদের ঢুকে গেছে ট্রেন। আমি কিন্তু মেলায় কাউকে কিছু খাওয়াইনি, কেননা সবাই বললো জগদ্দলে নেমে ফুচকা খাবে, তাই আমি বললাম সবাইকে আমি ফুচকা খাওয়াবো জগদ্দলে। দিদিভাই বললো দিদিভাই একটা পার্সেল নিতে, কেননা মাম্মামের পড়া আছে, দিদিভাই আবার যাবে মাম্মামকে দিতে। তো যাই হোক, আমরা জগদ্দলে নেমে এই দিদিটার দোকানে চলে এসেছি ফুচকা খেতে। আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়েছি, আর এবার পার্সেলের জন্য দাঁড়িয়ে আছি। আর এই দেখো, আমরা পার্সেল নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। টাটা।